আলুর চপ কিন্তু সবারই সবসময় অনেক বেশি পছন্দের থাকে আর রোজার সময়ে ইফতারিতে আলুর চপ না হলে কিন্তু ইফতারি অসম্পূর্ণ লাগে। আজকে খুবই মজা করে আলুর চপ তৈরি করব, আশা করছি সবার ভিডিওটি ভালো লাগবে। আর এই রেসিপিতে আলুর চপ তৈরি করলে সবাই অনেক মজা করে খাবে। আলু আর ডিম আমি একসাথে সেদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে, এখন গ্রেটারের বড় অংশ দিয়ে গ্রেট করে নিচ্ছি। আলু গ্রেট করে নেওয়ারই চেষ্টা করবেন, তাহলে কিন্তু আলুর দানাদার ভাবটা থাকবে না। একদম ভালোভাবে কিন্তু ম্যাশ করা যায় না হাত দিয়ে করলে। তো ম্যাশ করা হয়ে গেলে এখানে আমি রান্না করে রাখা গরুর মাংস অ্যাড করে দিলাম। গরুর মাংস বা মুরগির মাংস অ্যাড করলে কিন্তু আলুর চপের টেস্ট অনেক বেড়ে যায়। বেরেস্তা আর শুকনো মরিচে ভাজা ব্যবহার করব বলে ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়েছি আর একটা কাঁচামরিচ কুচি অ্যাড করেছি। মোট পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়েছি আর 3টা শুকনো মরিচ দিয়েছি। শুকনো মরিচ আমি ভেজে নিয়েছিলাম। ধনিয়া পাতা কুচি, স্বাদ মতো লবণ দিয়ে এখন খুব ভালো মতো করে আলু আর ডিমের সাথে সবকিছু মিশিয়ে নিলাম। চপ বানানোর জন্য আলুর ভর্তাটা খুব ভালোভাবে করে নিয়েছি। প্লেটে আলুর চপ রাখবো, সেই প্লেটের মধ্যে আগে একটু সরিষার তেল মেখে রেখেছি। এতে কিন্তু আলুর চপগুলো যখন তুলে নেব ভাজার জন্য তখন কিন্তু প্লেটের সাথে লেগে যাবে না। তেও আমি সামান্য পরিমাণ সরিষার তেল মেখে রেখেছি। এখানে কিন্তু আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারবেন, তবে আজকে আমি সরিষার তেলই ব্যবহার করলাম। বিশেষ করে আলুর চপে সরিষার তেলের ব্যবহার কিন্তু খুবই ভালো লাগে। এখন এক এক করে মিডিয়াম সাইজ করে আমি সবগুলো আলুর চপই তৈরি করে নিলাম। খুব বেশি বড় সাইজ করিনি, মিডিয়াম সাইজই করে নিয়েছি। আপনারা পছন্দ মতো সাইজ অনুযায়ী আপনারা তৈরি করে নেবেন, ছোট বা বড় বানাতে পারেন। এই পর্যায়ে কিন্তু আলুর চপগুলো বানিয়ে এভাবে প্লেট ধরে ডিপে রেখে দিতে পারেন। শক্ত হয়ে গেলে একটা বক্সে রেখে দিতে পারেন পরদিন, তাহলে কিন্তু আলুর চপ বানানো খুবই সহজ হয়ে যাবে। এখন আমি বেসনের ব্যাটার তৈরি করে নিয়েছি। এখানে আমি 1.5 কাপ বেসন নিয়েছি। আমি বেগুনিও তৈরি করব, তাই একসাথেই তৈরি করে নিয়েছি। তো এখানে আমি লাল মরিচের গুঁড়া দিয়েছি, হলুদের গুঁড়া, কালি জিরা দিয়েছি 1/2 টেবিল চামচ, মতো লবণ, আদা রসুনের বাটা দিয়েছি। সামান্য পরিমাণ আদা রসুনের বাটা আমি ব্যবহার করি, আর আপনারা যারা একদম মশলা দিতে চান না তারা কিন্তু স্কিপ করতে পারেন। এখন পরিমাণ মতো অল্প অল্প করে পানি অ্যাড করব। এই ব্যাটারটা তৈরি করার সময় কিন্তু একদম পানি দিয়ে দেবেন না, অল্প অল্প করে পানি দিয়ে মিডিয়াম কনসিস্টেন্সির এই বেসনের ব্যাটারটা তৈরি করতে হবে। বেশি পাতলা হয়ে গেলেও ভালো হয় না, আবার বেশি ঘন থাকলেও কিন্তু ভালো হয় না। বেসনের ব্যাটারের মধ্যে আলুর চপগুলো ডুবিয়ে এক এক করে ভেজে নেওয়ার জন্য দিয়ে দিলাম। আলুর চপগুলো একটু অল্প আঁচেই ভেজে নিচ্ছি, তাহলে কিন্তু উপরের কালারটাও সুন্দর আসবে, আবার আলুর চপগুলো কিন্তু অনেকক্ষণ মুচমুচেও থাকবে। বেকিং পাউডার দেওয়ার কারণে কিন্তু আলুর চপগুলো অনেক ফুলকো হয়েছে, দেখেই তো বুঝতে পারছেন। চাইলে কিন্তু বেকিং সোডাও ব্যবহার করা যাবে, তবে সেই ক্ষেত্রে অবশ্যই কম পরিমাণে ব্যবহার করবেন। আলুর চপগুলো আমি সুন্দর করে এপিট ওপিট করে একদম গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। এতে কিন্তু আলুর চপগুলো অনেক বেশি মুচমুচে হয়েছে, আপনারা দেখেই তো বুঝতে পারছেন। আলুর চপগুলো ভাজতে ভাজতে একদম বাইরের আলো চলে গেছে, তাই আপনাদের সাথে শেয়ার করার জন্য ব্যালকনিতে এই ভিডিওটা বানিয়ে নিলাম। এখন কতটা লোভনীয় হয়েছে আশা করছি ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।